মেথড অফ ফাইন্ডিং এভারেজ ভেলোসিটি তো একই প্রসেস হবে। এগেন ইউ হ্যাভ টু ডিভাইড দ্য ডিসপ্লেসমেন্ট, কারণ এখানে এখানে একটা ট্রিকি পয়েন্ট আছে, অনেকে এই সব কথাগুলো ধরতে গন্ডগোল করে। এখানে এভারেজ ভেলোসিটি দিয়েছে, আবার এখানে বলছে এসটা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট কথাটা দেয়নি। তো প্রশ্ন হচ্ছে কি এখানে কি ডিস্টেন্সটা কি ডিসপ্লেসমেন্ট ব্যবহার করব, আন্ডার উইচ কন্ডিশন? এর আগের অঙ্কটাও হলো ওই রকমই একটা কোশ্চেন, যেখানে আমরা দেখি ডিউরিং জার্নি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মেজার্স একটা সার্টেন টাইম পরে ডিস্টার্ব হয়ে যায়, ভায়োলেট হয়, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স বিকামস আনইকুয়াল ইভেন দো পার্টিকেল ট্রাভেলিং অ্যালং আ স্ট্রেট লাইন। এখানেও পার্টিকেলটা স্ট্রেট লাইন। আমি কি বলেছি? সো লং অ্যাজ আ পার্টিকেল উইল কন্টিনিউ ইটস ডাইরেকশন অফ মোশন আনচেঞ্জড, so long as a particle will continue its direction of motion unchanged, we can definitely comment on about distance equal to displacement. ঠিক আছে, তাহলে এখানেও কথাটা ডিস্টেন্স লিখলে ওটা এসটা বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট হবে, কারণ এখানে কোথাও কোনো ইন্ডিকেশন নেই অ্যাবাউট দ্য ব্যাকওয়ার্ড মোশন পসিবিলিটি। কেন? কারণ পার্টিকেলের ভেলোসিটিটা খুব পরিষ্কার করে দেখো, পার্টিকেলের ভেলোসিটিটা যদি পার্টিকেলটা এক্স অ্যাক্সিসে পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে স্টার্টিং ফ্রম এক্স ইকুয়াল টু জিরো অ্যাট টি ইকুয়াল টু জিরো, তাহলে যেমন যেমন মুভ করতে থাকবে তার এক্স ভ্যালুটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। তাহলে এই ভ্যালুটা যদি ইনক্রিজ করে তাহলে ভি কখনো কমে যাওয়ার চান্স আছে? ভি কমবে না। তাহলে ভি যদি না কমে তার মানে রিটার্ডেশন নেই, রিটার্ডেশন না থাকলে ব্যাকওয়ার্ড আসার কোনো স্কোপ নেই, তাই তো? যদি কখনো মোশনটা কোথাও গিয়ে ফরওয়ার্ড গিয়ে থেমে যায় তবে তো ব্যাকওয়ার্ড মোশনের আসার অবজেক্ট হবে, এবং সেটা কি করে বুঝবো? প্রোভাইডেড যদি পার্টিকেলটার ওপর কোনো অপারেটিং রিটার্ডেশন থাকে, তাহলে সেইটা লজিক্যালি বুঝতে হবে। তোমার তো অত কথা কোশ্চেনে মেনশন করে দেবে না, কনসেপচুয়ালি ইউ নিড টু রিচ দ্যাট আর্গুমেন্ট। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ভি ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, সো পার্টিকেল উইল কন্টিনিউ ইটস মোশন ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, সো দের ইজ নো চান্স অফ গেটিং ইট রিটার্নিং ব্যাক। সো দ্যাটস ওয়াই ডিস্টেন্স ওয়ার্ডটা ইউজ করলেও ট্রিকি ওয়েতে ইট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অনলি, কারেক্ট? সো দ্যাটস ওয়াই average velocity will be calculation of displacement by time spent in it, ঠিক আছে? এবার কথা হচ্ছে আমার কাছে দিয়েছে ভি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু রুট এক্স। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ডিভি বাই ডিটি, ঠিক আছে, এক মিনিট, আমার তো অবজেক্টিভ এস বার করানো না, তাহলে আমি ডিফারেন্সিয়েট করব না, আমার তো টাইমের আমি এটাকে ভিটাকে ডি এক্স বাই ডিটি লিখতে পারি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি উইচ ইজ গিভেন ইন টার্ম অফ এক্স ডিসপ্লেসমেন্ট, সেই ভেলোসিটিটাকে আমি ডিএক্স বাই ডিটি লিখতে পারি, অ্যান্ড দেন আই ক্যান রিঅ্যারেঞ্জ ইট অ্যাজ ইট ইজ ডিএক্স বাই রুট এক্স ইন্টু আলফা ডিটি, রাইট? অ্যান্ড দেন I can integrate this function, তাহলে রুট এক্স মানে এক্সেরই লিমিটটা 0 টু ফাইনাল ডিসপ্লেসমেন্ট এস, আর এটা 0 টু টি হবে, তাই তো? তাহলে 1 বাই রুট এক্সের ইন্টিগ্রেশন কী হবে? 1 বাই রুট এক্স মানে হলো কি এক্সের পাওয়ার হাফ, ওটা নিউমারেটরে গেলে কত হবে? এক্সের পাওয়ার মাইনাস হাফ, তাহলে এক্স এর পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন হলে কত হবে? এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে মাইনাস হাফ প্লাস হাফ বাই তাহলে আমার এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে এটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স, ওইদিকে আলফাটাকে বাইরে রেখে ইন্টিগ্রেশন অফ ডিটি 0 টু টি, আর এই দিকে হয়ে গেল 0 টু এস। তাহলে আমার এই দিকে এলএইচএস হয়ে গেল এক্স টু দি পাওয়ার প্লাস হাফ বাই প্লাস হাফ, তাই তো? 0 টু এস, আর এদিকে আলফা ইন্টু টি, তাই না? মাইনাস জিরোটাকে ইয়ে করলাম, তাহলে আলটিমেটলি আমার এই আর্গুমেন্টটা হয়ে গেল এই টুটা ওপরে গিয়ে রুট এস, 2 রুট এস
ইজ ইকুয়াল টু আলফা ইন্টু টি, তাহলে টাইম কতক্ষণ লাগলো আমি পেয়ে গেলাম 2 ইন্টু রুট এস বাই আলফা, ইয়েস অর নো? The time spent to have the displacement s as per the given velocity information, that time is this one, yes or no? হ্যাঁ কি না বলো? তাহলে আমার ক্যালকুলেশন ছিল রিগার্ডিং এভারেজ ভেলোসিটি which was s by t, টিটা তো দেওয়া ছিল না, সেই টিটাই এখানে ক্যালকুলেট করে নিলাম, দ্যাট ইজ 2 ইন্টু রুট এস দ্যাট ডিভাইডেড বাই আলফা, তাহলে এটা হয়ে গেল আলফা বাই 2 ইন্টু রুট এস। বুঝতে পারছো? এবার চলো কিছু প্রবলেমস করি গ্রাফ বেসড। একটা কোশ্চেনে দিয়েছে, ধরো টু পার্টিকলস এ অ্যান্ড বি, এটা ধরো এ এটা বি, টু পার্টিকলস মুভিং অ্যালং দ্য স্ট্রেট লাইন, এইটা তাদের এসটি গ্রাফ, ঠিক আছে? এটা ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ক্লিয়ার? The ST graph, displacement time graph of a two particle given, one is both of them are traveling along the straight line and their ST graph plotted like this, ঠিক আছে? Can you tell me the velocity ratio of A to B as well as the acceleration ratio of A to B? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের আমি এর আগের দিনও বললাম যে এসটি গ্রাফ, যে কোনো লাইন দেখ এসটি গ্রাফের মধ্যে মানে কোয়াড্রেন্ট রিপ্রেজেন্টিং এসটি গ্রাফ, ওয়াই অ্যাক্সিসে এস, এক্স অ্যাক্সিসে টি, যাই দেখ ডিসপ্লেসমেন্ট রেট অফ চেঞ্জ, মানে ধরো আমি স্ট্রেট লাইন দিই, আমি এই রকম দিই, স্লোপ অফ এসটি গ্রাফ কাকে রিপ্রেজেন্ট করবে বলো? হ্যাঁ, দ্যাট উইল বি রিপ্রেজেন্টেড বাই ট্যান থিটা, উইল রিপ্রেজেন্ট ভেলোসিটি, তাই তো? তার মানে স্লোপটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে, তার মানে এই যে ফার্স্ট লাইনটা আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এই লাইনের যে স্লোপ অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু tan 45, তাই তো? tan 45 কত? 1, আর স্লোপ অফ বি that will be evaluated by tan 30 degree which is numerically 1 by root 3, তাহলে স্লোপ অফ এ ইজ ভেলোসিটি অফ এ, স্লোপ অফ বি ইজ ভেলোসিটি অফ বি। আমি জানতে চেয়েছি ভিএ টু ভিবি, ভিএ বাই ভিবি, তাহলে কত হয়ে গেল? 1 ডিভাইডেড বাই 1 বাই রুট 3, তার মানে দিস ইজ রুট 3:1, তাই তো? আচ্ছা, দুটোরই স্লোপ কনস্ট্যান্ট আসছে, তাই না? দুটোরই স্লোপ আমি কনস্ট্যান্ট দেখেছি, দুটোরই স্লোপ যদি কনস্ট্যান্ট হয় তার মানে হচ্ছে দুজনেরই এক্সেলারেশন 0, এক্সেলারেশন অফ এ 0, এক্সেলারেশন অফ বি 0, দুটোরই এক্সেলারেশন 0, তাহলে এই রেশিওটা আনডিফাইন্ড, মানে প্র্যাকটিক্যালি আনডিফাইন্ড, আর এক্সেলারেশন ভ্যালু ওয়াইজ যদি অপশন থাকে তাহলে 0 লিখবে। এটা একটা গ্রাফ দিয়েছে, এটাও ডিসপ্লেসমেন্ট টাইম, ঠিক আছে? এটাও একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এই মার্কটা বলছে 40 মিটার, এই মার্কটা বলছে -20, কেমন? আর কি দিয়েছে? 1 মিনিট, 5, 10, 15, 20, এই পজিশনটা 5, এই পজিশনটা 10, এটা 15 আর এটা 20, 3 সেকেন্ড, ঠিক আছে? এক্স অ্যাক্সিসটা সেকেন্ডে, ওয়াই অ্যাক্সিসটা মিটারে, মানে ডিসপ্লেসমেন্ট। So this is a displacement time graph where
at which point what is the displacement, everything has been given. তো বলছে a boy begins to walk eastward along a street in front of his house. The graph of his displacement from home as shown in the figure. তার মানে মধ্য কথা হচ্ছে যে একটা ডিসপ্লেসমেন্ট, একজন একটা লোক একটা বয় ডিসপ্লেসমেন্ট করছে, তার ডিসপ্লেসমেন্টটা ডিউরিং 0 to 5 সেকেন্ড একরকম, তারপর 5 to 10 সেকেন্ড আরেক রকম, দিয়ে আবার 10 থেকে নেক্সট 15 সেকেন্ড আরেক রকম, আবার 15 থেকে 20 সেকেন্ড আরেক রকম, এইসব গল্প দিয়েছে। এবার বলছে ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য হোল টাইম ইন্টারভাল। এই যে পুরো 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের যে জার্নিটা দিয়েছে, বলছে ফাইন্ড এভারেজ স্পিড ডিউরিং হোল টাইম ইন্টারভাল, ডিউরিং হোল টাইম ইন্টারভাল, পুরো জার্নিটা 10 সেকেন্ডের। তাহলে পুরো 10 সেকেন্ডে এটার এভারেজ স্পিড কত? আচ্ছা, এসটি গ্রাফ দেওয়া থাকলে এসটি গ্রাফের স্লোপ কাকে রিপ্রেজেন্ট করে? এক্ষুনি এর আগের অঙ্কটাতেই দেখলাম ভেলোসিটি। কিন্তু আমাকে যদি এসটি গ্রাফ থেকে এভারেজ ভেলোসিটি বা এভারেজ স্পিড কথাটা বলে, তাহলে কি করে বেরোবে আমার? আমি কি করে বার করব বলো? আলটিমেটলি এভারেজ স্পিড হলে আমার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এভারেজ ভেলোসিটি বললে নেট ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এটাই তো মেন কথা, তাই না? আচ্ছা ধরো এই যে গ্রাফটায় যেটা ওয়াই অ্যাক্সিস প্যারামিটারটা শো করছে, তাহলে আমরা যদি পার্ট করি এইভাবে দেখি, দেখো t=0 টু t=5 সেকেন্ড, এই ইন্টারভালটায়, ঠিক আছে, এই ইন্টারভালটায় ডিস্টেন্স ট্রাভেলড ইজ ইকুয়াল টু 40 মিটার, হ্যাঁ কি না? ডিউরিং ফার্স্ট 5 সেকেন্ড ইন্টারভাল ও কতটা ওয়াই পজিশন চেঞ্জ করেছে? 0 থেকে 40, তাই তো, হ্যাঁ কি না? তাহলে 40 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিউরিং দ্য ফার্স্ট 5 সেকেন্ড। নেক্সট দেখো t=5 টু t=10, ঠিক আছে। ডু ইউ ফাইন্ড এনি চেঞ্জ ইন ওয়াই কোঅর্ডিনেট? নাথিং, সো হি রিমেইনস আনমুভড, ঠিক আছে, কোনো চেঞ্জ অফ পজিশন হয়নি। দেন t=10 সেকেন্ড টু t=15 সেকেন্ড, খেয়াল করো ওয়াই পজিশনের চেঞ্জটা কোথায়? +40 থেকে -20, তাই তো। তার মানে টোটাল 40 + 20 60 মিটার ট্রাভেল করেছে। ফরওয়ার্ড যাক ব্যাকওয়ার্ড যাক ডিস্টেন্সে তো সবই অ্যাড হবে, তাই তো। অ্যান্ড দেন ফ্রম t=15 সেকেন্ড টু t=20 সেকেন্ড, S4 সেটা হচ্ছে আবার দেখো 20 থেকে 0-তে আসছে, তার মানে অ্যানাদার 20 মিটার। তাহলে এই তিনটেকে যোগ করলে টোটাল এস ডিস্টেন্স ট্রাভেলড বিকামস 120 মিটার, তাই তো নাকি? So this boy is traveling 120 meter in 20 second. তাহলে এভারেজ স্পিড হয়ে গেল 120 divided by 20, so 6 meter per second, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এখানেই যদি জিজ্ঞেস করা হয় এই কেসটায় হোয়াট ইজ দ্য এভারেজ ভেলোসিটি, এটা ধরো ফার্স্ট পার্টটা গেল, সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন বেসড অন দি সেম স্ট্রাকচার, হ্যাঁ, এভারেজ ভেলোসিটি ডিউরিং t0 টু t20 সেকেন্ড কি হবে?
এভারেজ ভেলোসিটি যদি বার করতে হয় তাহলে কি ক্যালকুলেট করবে? এটা এভারেজ ভেলোসিটি ক্যালকুলেশনটা হবে জিরো। এভারেজ ভেলোসিটি ক্যালকুলেশনটা জিরো। কেন জিরো হবে? কারণ ভালো করে ডায়াগ্রামটা খেয়াল করো, সে স্টার্ট করছে টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে স্টার্ট করছে কোথার থেকে? এস পজিশনটা কত? জিরো তো। আর যেখানে কনক্লুড করছে মোশনটা সেখানে এস পজিশনটা কত? এই জায়গায় ওয়াই কোঅর্ডিনেট কত? এটার কোঅর্ডিনেট ভ্যালু কত? 20,0। আর এখানে কত ছিল? 0,0। তাহলে এক্স কোঅর্ডিনেটটা তো টাইম আর ওয়াই কোঅর্ডিনেটটাই তো ডিসপ্লেসমেন্ট। তাহলে 0 থেকে 20 সেকেন্ডের মধ্যে তার পজিশন অ্যালং উইচ দ্য ডিসপ্লেসমেন্ট মেজার্ড সেটার কোনো চেঞ্জেস হয়েছে না, তাই না? তাহলে নো চেঞ্জ অফ পজিশন, যেখান থেকে স্টার্ট করেছিল ওখানেই আসছে, ওয়াই কোঅর্ডিনেট সেম আছে, তার মানে নেট ডিসপ্লেসমেন্ট 20 সেকেন্ডে জিরো, তাই এভারেজ ভেলোসিটি জিরো। এটাই যদি তোমাকে 0 থেকে 15 সেকেন্ডের মধ্যে এভারেজ ভেলোসিটি জিজ্ঞেস করতো তাহলেও জিরো হতো, কারণ সে এস জিরোকে আরেকবার ক্রস করেছে কোথায়? 10 সেকেন্ডে। 10 সেকেন্ড পর্যন্ত যদি জিজ্ঞেস করতো 0 to 10 সেকেন্ড তাহলেও আমার এভারেজ ভেলোসিটি জিরো আসতো। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটা থিওরিটিক্যাল কোশ্চেন, মন দিয়ে শোনো। বলছে দ্য এক্সেলারেশন অফ আ মুভিং বডি, একটা মুভিং বডির এক্সেলারেশন বলছে 4 রকম অপশন দিয়েছে ইন গ্রাফ। কোন গ্রাফে এক্সেলারেশন বার করানো যায়? বলছে এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ, সেকেন্ড বলছে এরিয়া আন্ডার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফ or slope of velocity time graph. খুব ইজি কোশ্চেন। Acceleration can be found in which of the following graph? ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া দিয়ে, না ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া দিয়ে, নাকি ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ দিয়ে, না ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ দিয়ে? কোনটা হবে? কারেক্ট, ভেলোসিটি টাইম স্লোপ দিয়ে। চারটা গ্রাফই, এখানে চারখানা গ্রাফই ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, ভি ভার্সেস এস, চারখানা গ্রাফ অপশন দিয়েছে। এবার বলছে a body starting from rest moves along straight line with constant acceleration. Okay, if a body starts from rest and moves along straight line with constant acceleration, then find which one is representing it. A particle starting from rest moving along straight line under constant acceleration. বুঝতে পেরেছো? একটা পার্টিকেল যদি একটা স্ট্রেট লাইনে ট্রাভেল করে, রেস্ট, ইনিশিয়াল ভেলোসিটিটা বলছে রেস্ট, হ্যাঁ, 0 থেকে স্টার্ট করছে, তার কনস্ট্যান্ট এক্সেলারেশন আছে আর স্ট্রেট লাইনে মুভ করছে, তাহলে এই চারজনের মধ্যে কোন গ্রাফটা দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ ভি টু এস অফ সাচ মোশন? কোনটা হবে? থার্ড,
মানে এটা এক্সপ্লেন করো কেন এটা এটা ভাবছো। ওটার ভাবার পেছনে কারণ কি আছে, রিজনটা কি? আবার বলো, আবার বলো। কারেক্ট। ভি ইজ ইকুয়াল টু, কেন আমি ডিভি বাই ডিএক্স? আচ্ছা আমাকে একটা প্রথম জিনিস বলো, গ্রাফ যখনই মোশন, পুরো ফিজিক্সে, ফিজিক্সে যখনই সেটা কাইনেমেটিক্সের গ্রাফ হোক বা যে কোনো চ্যাপ্টারে গ্রাফ রিলেটেড কোনো আর্গুমেন্ট দেখ, গ্রাফ মানেটা কি রিপ্রেজেন্ট করে? গ্রাফ বেসিক্যালি কার কথা বলে? ম্যাথমেটিক্যালি যখন আমরা গ্রাফ প্লট করি, এক্স অ্যাক্সিসে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ওয়াই অ্যাক্সিসে আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে বলছি ওয়াই ভার্সেস এক্স, মানে ওয়াই অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটা, সেটা ল্যাঙ্গুয়েজটা এটাই হয়তো, ওয়াই অ্যাক্সিস কোয়ান্টিটি ভার্সেস এক্স অ্যাক্সিস কোয়ান্টিটি, এটাই হয়তো, হ্যাঁ কি না? তাহলে যখন আমরা ওয়াই অ্যাক্সিস ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভার্সেস এক্স অ্যাক্সিস ফিজিক্যাল কোয়ান্টিটির গ্রাফটাকে নিয়ে ডিসকাস করি, তাহলে বেসিক্যালি আমরা কোনো একটা গ্রাফকে দিয়ে মানে কি করে এনশিওর করতে পারি যে এই পার্টিকুলার গ্রাফটা ওই পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে? দেখো বেসিক্যালি গ্রাফটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে প্লটিং করা, তাই তো? Graph is nothing but other than a mathematical relation between two physical quantities taken on y-axis and x-axis. তার মানে তোমাকে এখানে ভিটাকে ভি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এস এইটা ফর্ম করতে হবে। যখনই দেখবে যে তুমি গ্রাফ নিয়ে কোনো কোশ্চেন রয়েছে, সেটা থিওরিটিক্যাল স্টেটমেন্টের পরে গ্রাফ দেখ, একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের পরে গ্রাফ দেখ, সবসময় তুমি জানবে যে যার গ্রাফ যার রেসপেক্টে আছে সেটা তখনই ডিসকাস করা সম্ভব যদি তুমি তার ম্যাথমেটিক্যাল রিলেশনটা জানো। তাহলে ফর আ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তার মানে এই মোশনটাকে প্রপারলি কোন গ্রাফটা রিপ্রেজেন্ট করছে সেইটা কনক্লুসিভ আইডিয়া করার জন্য আমাকে এই পার্টিকেলের ভি ভার্সেস এস, যেহেতু গ্রাফটা ভি ভার্সেস এস, তাহলে এইরকম মোশনের ভি ভার্সেস এস ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখতে পারা দরকার। এই যে আমি লিখেছি ভি অ্যাজ আ ফাংশন অফ এস। তো দেখো খুব সিম্পল ব্যাপার, আমরা জানি যে যখনই কোনো স্ট্রেট লাইন মোশন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে পারফর্ম হয় তখন আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। পারি কি পারি না? যেহেতু দিয়েছে এটা স্টার্টিং ফ্রম রেস্ট, তার মানে সিন্স ইউ ইকুয়াল টু জিরো বলেই দিয়েছে, তার মানে স্ট্রেটওয়ে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস এর কথা লিখতে পারছি, হ্যাঁ কি না? এবার খেয়াল করো তো, ম্যাথসে কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনিক সেকশনে প্যারাবোলা পড়েছো তো? প্যারাবোলা পড়েছো তো নাকি, হ্যাঁ কি না? বলো প্যারাবোলার বেসিক ইকুয়েশনটা কি? প্যারাবোলা যখন আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স লিখি, এই যে আমরা প্যারাবোলা লিখি, তো কারণ এই প্যারাবোলাটির জন্য ডিসকাস করছি কারণ আমাদের তো অনেক জায়গায় কাইনেমেটিক্সে প্যারাবোলার গ্রাফ চলে আসে, তো তাই তো নাকি? এটা ওয়াই এটা এক্স, তাই তো? আচ্ছা প্যারাবোলা আমাদের এই রকম যখন লিখি তখন ইকুয়েশনটা কি হয়, আর এই রকম যখন প্যারাবোলাটা ড্র করি তখন কি হয় আমাকে একটু বলো দেখি, দুটোর ইকুয়েশন বলো। এটা যখন হয় তখন কি লিখি? এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, তাই তো?
ঠিক। আর এটা 4ay, তার মানে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলাটা হচ্ছে ইউজুয়ালি যেটার পাওয়ার 1, তাই তো? একদম জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এ এখানে অ্যাক্সিস অফ প্যারাবোলা এক্স, এক্স এর পাওয়ার 1, এখানে অ্যাক্সিস অফ প্যারাবোলা ওয়াই, ওয়াই এর পাওয়ার 1, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, দুটোই যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ পিওর কনস্ট্যান্ট টার্ম, সেই জন্য দুটোই অরিজিন দিয়ে পাস করছে। ক্লিয়ার? এবার এবার দেখো তুমি এই ভি স্কোয়ার ইকুয়াল টু 2ax, এটা এই হয় এটা বা এই ফরম্যাটে ম্যাচ করছে তো নাকি? তাহলে এখানে এটাকেও তো আমি কম্পেয়ার করতে পারি তো এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ফর্মের সাথে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, হ্যাঁ কি না? এবার কথা হচ্ছে যে আমার এইটা হচ্ছে আমার কোশ্চেনে আমার কাছে যেটা দিয়েছে, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস কন্টেন্ট আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস কন্টেন্ট, হ্যাঁ কি না? আমার গ্রাফে তাই দিয়েছে তো, সব গ্রাফগুলোই ভালো করে দেখো তুমি। এক্স অ্যাক্সিসে সব গ্রাফ অপশনগুলোতেই ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স, আর ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি ভি। তাহলে এক্ষুনি আমরা কি রিচ করলাম, যে যার পাওয়ার 1 সেটাই অ্যাক্সিস অফ প্যারাবোলা। তাহলে পাওয়ারটা 1 কার ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট উইল বি অ্যাক্সিস অফ প্যারাবোলা, তাহলে সেই হিসেবে এইটা হবে আমার অ্যাক্সিস অফ প্যারাবোলা। তুমি এটাই বলেছিলে? কারেক্ট। তাহলে সিটা হলো এটার ইকুয়েশন, অ্যাবসলিউটলি কারেক্ট। এটা ঠিক হয়েছে, আনসার একদম গুড।